ভারতের অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলায় আসাম ও অরুণাচলের সীমান্তে কামেং নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি শহর যার নাম ভালুকপং, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 699 ফিট। আজকের দিনের শুরুটা আমরা করছি ভালুকপং থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকের তারিখ হচ্ছে 10ই মে, রবিবার। আমি এই মুহূর্তে আছি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে। আমরা কালকেই হোটেলে নাইট স্টে করেছিলাম, আর আজকে দেখুন আমার পেছন থেকে আপনাদের দেখাচ্ছি কামেং রিভার, দূরে পাহাড় এবং জঙ্গল। খুব সুন্দর ছিল আমাদের এই যাত্রা। আপনারা যদি আগের সিরিজটা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিতে পারেন আমাদের কলকাতা থেকে ভালুকপংয়ের এই জার্নিটা। আজ আমরা ভালুকপং থেকে চলেছি দিরাংয়ের উদ্দেশ্যে। তো চলুন আমরা আমাদের যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। গুড মর্নিং আলিদা। গুড মর্নিং। দূরে সবুজ পাহাড় ও পথে দুধারে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা এগাচ্ছি দিরাংয়ের পথে। ভালুকপং থেকে দিরাং যাবার রাস্তায় পড়ে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, যেগুলি কভার করতে করতে আমরা এগাবো দিরাংয়ের পথে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম ভিউ পয়েন্টে, যেটি হচ্ছে অর্কিড রিসার্চ সেন্টার। তো চলুন ভিতরে আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। সামনে গাড়ি পার্কিং করার জায়গা আছে, আর তারপর আমরা ঘুরে দেখব অর্কিড রিসার্চ সেন্টার। এই মুহূর্তে আমি চলে এসেছি অর্কিড রিসার্চ সেন্টারে, আর এখানে আমাদের পার পার্সন 20 টাকা করে টিকিট পড়েছে, আর এখানে একটা ম্যাপ দিয়েছে। এই ম্যাপটা অনুযায়ী আমরা এই পুরো গার্ডেনটা ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। এটাকে ডাস্টবিন বলা যাবে না, এটা হচ্ছে ম্যাঙ্গো বিন। সত্যি পুরো ম্যাঙ্গোর মতন শেপ দিয়েছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি অর্কিড জঙ্গলে। এই জঙ্গলটি ছড়িয়ে রয়েছে 450 মিটার এলাকা জুড়ে। বিভিন্ন প্রকার অর্কিড এবং প্রজাপতির বাস রয়েছে এই জঙ্গলে। প্রকৃতি প্রেমী ও প্ল্যান্ট লাভারদের কাছে এটি একটি স্বর্গরাজ্য। এই মুহূর্তে আমরা এগাচ্ছি গ্লাস হাউসের দিকে। চলুন, এখানেও রয়েছে বিভিন্ন প্রকার অর্কিড। চলুন একটু ঘুরে দেখি। অর্কিড রিসার্চ সেন্টারের মধ্যে দিয়ে বয়ে গেছে কামেং রিভার। আমরা এই মুহূর্তে সেদিকে এগাচ্ছি। কি সুন্দর এখান দিয়ে কামেং নদী বয়ে চলেছে, আর এই ভিউটা দেখতে এত ভালো লাগছে কি বলবো। আপনারা অবশ্যই অর্কিড হাউসে এলে এই রিভারটা দেখতে আসবে, এখান দিয়ে বইছে। অর্কিড হাউস থেকে আমরা এখন এগাচ্ছি আরও একটি গন্তব্যের দিকে। তবে এই মুহূর্তে আমাদের পথ আটকে ধরলো পথের পাশে থাকা এই নাম না জানা ঝর্ণাটি। কি সুন্দর দেখুন ওয়াটারফলসটা রাস্তার ধারেই পড়েছে। যাওয়ার পথে একটু দাঁড়ালাম, দেখলাম। চলুন এবার এগানো যাক। এই পথের রাস্তায় যেতে যেতে আপনারা দেখবেন অনেক ছোট বড় ঝর্ণা। যেমন রাস্তার ওই ধার দিয়ে দেখুন কি সুন্দর একটি ঝর্ণা নিচের দিকে নেমে আসছে। চলে এসেছি দুর্গা মন্দিরে, আর দুর্গা মন্দিরের উল্টো দিকে আছে দুর্গা ক্যাফে। ওখানে এখন আমরা ব্রেকফাস্ট করবো। আসি এই মুহূর্তে ম্যাগি খাচ্ছি। ম্যাগি সমস্ত কিছু সবজি দিয়েই বানিয়েছে, নিয়েছে 40 টাকা। ওয়াটারফলস, এর নাম হাইওয়ে ওয়াটারফলস। পথের ধারে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে এক মায়াবী ঝর্ণা, যাকে দেখে 9 থেকে 90 সকলেই খুব খুশি।
ঝর্ণার এই জল রাস্তার ওই ধার দিয়ে নিচের দিকে নেমে চলেছে। ওই যে দূরে রাস্তাটি আপনারা দেখছেন, আমরা এখন ওই পথ দিয়ে এগাবো। সুন্দরী ঝর্ণাকে পাশে ফেলে আমরা আবার এগিয়ে চললাম। বৃষ্টি ধীরে ধীরে শুরু হয়ে গেছে। আগে গিয়ে কি জানি বৃষ্টি পাবো কিনা, আর আমি আসবো বৃষ্টি হবে না সে আবার হয় নাকি? আমি যেখানে বৃষ্টি সেখানে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি 5700 ফুট উচ্চতায় অবস্থিত নেচেফু টানেলে, যা প্রায় 500 মিটার লং, যা সৃষ্টি হওয়ায় যাত্রাপথে 6 কিলোমিটার পথ সংক্ষিপ্ত হয়ে গেছে। চলুন আপনারা দেখুন এই টানেলটি। এই মুহূর্তে পথে যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি। দূরে রাস্তার যে ভিউটা এবং এই যে ভ্যালির এত সুন্দর ভিউ, এখানে না দাঁড়িয়ে পারলাম না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দুলদুল থারপালিং, যেখানে যাব কিছুক্ষণের মধ্যে। দেখুন রাস্তাটা জাস্ট। এই মুহূর্তে আমরা চলে এসেছি দুলদুল থারপালিং মোনা স্ট্রিটে। অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। চলুন। ভালুকবাং থেকে বোমডিলা যাবার পথে জামেরি পয়েন্টের বেশ কিছুটা আগে তেনগা নদীর তীরে একটি ছোট্ট পাহাড়ের শীর্ষে অবস্থিত রয়েছে দুলদুল থারপালিং, যা একটি বৌদ্ধ মঠ। তিব্বতী ভাষায় দুলদুল কথার অর্থ অসুর দমন ও থারপালিং কথার অর্থ মুক্তির স্থান। খুব সুন্দর এই স্থানটি, চলুন আপনাদের ঘুরে দেখাই। আমরা কিছুক্ষণ আগে পাহাড়ের ওইখান থেকে এদিকের ভিউ নিচ্ছিলাম, এখন এখান থেকে ওই দিকের ভিউ নিচ্ছি। দেখুন জাস্ট। নদী কি সুন্দর বয়ে চলেছে। এখানে একটা চোরটেং রয়েছে, আর ওই যে সুন্দর গাড়ি আছে। কেমন লাগছে? নিচে থেকে এই পর্যন্ত 194 সিঁড়ি আছে। সিঁড়িগুলো অনেকটাই খারাপ, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন খুব সুন্দর ভিউ। মানে আশা সার্থক। বল, আশা সার্থক। এখান থেকে ভিউটা মানে অপূর্ব, 360 ভিউ পুরো এখান থেকে পাওয়া যায়। দুলদুল থারপালিং দেখে এই মুহূর্তে আমরা চলে এসেছি জামেরিতে। এই স্থানে রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ। চলুন আপনাদের ঘুরে দেখাই। দেখুন পুরো দুলছে, মানে হ্যাঙ্গিং ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজের মতোই। এই মুহূর্তে আমি আছি জামেরি হ্যাঙ্গিং ব্রিজে। নিচে দিয়ে বয়ে চলেছে রিভার, আর ঠিক আমি সেই রিভারের ওপর ব্রিজে রয়েছি। ব্রিজটি সম্পূর্ণ কাঠের এবং লোহার তার দিয়ে তৈরি। প্রচণ্ড দোলে একবারে প্রায় 10 জন মতন মানুষ এই ব্রিজে ওঠার কথা। তবে আমি যখন এলাম তখন প্রচণ্ড ভিড়, মানে প্রায় 20-25 জন মানুষ এই ব্রিজে হাঁটছে, আর যার কারণে ব্রিজটা সম্পূর্ণ দুলছিল। দুলদুল থারপালিং যে আপনাদের দেখালাম, সেখান থেকে ওই 3 থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে এই জামেরি হ্যাঙ্গিং ব্রিজটা। পথে অবশ্যই এই জায়গাটি দাঁড়িয়ে ভিজিট করার চেষ্টা করবেন। আর দেখুন কি সুন্দর নদীর ভিউ। হ্যাঙ্গিং ব্রিজ আপনাদের দেখালাম জামেরিতে। সেই হ্যাঙ্গিং ব্রিজের অপোজিটে একটি দোকানে আমরা লাঞ্চ করতে এসেছি। এখানে আমি নিয়েছি
চিকেন থালিও 200 টাকা, আর শুভনীতির ফিশ থালিও কিন্তু 200 টাকা। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করা যাক। এই রেস্টুরেন্টটাতে আমরা খেলাম, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। কালকে আমরা খেয়েছি, আমি একদমই রেকমেন্ড করবো না। কালকে আমরা যে হোটেলে খেয়েছিলাম, আপনারা দেখে নেবেন, ভিডিওতে নামটা দেওয়া ছিল। আজকে আমরা যেখানে খেলাম, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এই জামেরিতেও কিন্তু রয়েছে প্রচুর হোমস্টে, আমি যা দেখছি। আপনারা যদি মনে করেন জামেরিতে এসেও কিন্তু নাইট স্টে করতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি জামিরি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত নাগ দেবতা মন্দিরে, যেখানে রয়েছে অরুণাচল প্রদেশের সবচেয়ে বড় শিব মূর্তি। এই মন্দিরে নিচেও রয়েছে একটি ছোট শিব মন্দির, আর সিঁড়ি বেয়ে আপনারা ওপরে গিয়েও দেখে আসতে পারেন ওপরে থাকা শিব মন্দিরটি। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। অরুণাচল এত সুন্দর একটি জায়গা, কি বলবো আপনাদের, এত ভালো লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সবুজ পাহাড়, একদম সবুজ পাহাড়, নদী, ঝর্ণা, মানে কোনো কিছুই বাকি নেই। প্রচণ্ড সুন্দর প্রাকৃতিক সমৃদ্ধপূর্ণ একটি জায়গা হচ্ছে। আর আমি এই মুহূর্তে আছি নাগ টেম্পলে, এখানেও রয়েছে দেখুন ভৈরবের মূর্তি। জয় বাবা ভৈরব। আর এখান থেকে দূরের পাহাড় ভ্যালির ভিউটা জাস্ট দেখুন আপনারা, অসাধারণ, জাস্ট অসাধারণ। দিগন্ত বিস্তৃত পাহাড় শ্রেণী ও পথের একধার দিয়ে বয়ে চলা টেঙ্গা নদীকে দেখতে দেখতে আমরা এখন এসে হাজির হয়েছি বল অফ ফায়ার ডিভিশনে। এই স্থানটি সম্পূর্ণ সেনা ছাউনিতে মোড়া। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি টেঙ্গা ভ্যালিতে। আমরা এখন চলেছি টেঙ্গা ভ্যালির ওপর দিয়ে, আর এটা হচ্ছে টেঙ্গা মার্কেট। বল অফ ফায়ার মিউজিয়ামে। চলুন মিউজিয়ামটি ঘুরে দেখবো আমরা। কি সুন্দর দেখুন। নাইনটিন 1962-তে ভারত আর চীনের যে যুদ্ধ হয়েছিল, তাওয়াংয়ের দিকে চীনা সেনারা চলে এসেছিল। সেই সময় যে সমস্ত বীর সেনারা মারা গেছিলেন তাদের স্মরণে কিন্তু এই স্থানটি বানানো। এখানে কিন্তু দেখার অনেক কিছু জিনিস আছে, তবে আজকে মিউজিয়ামটা বন্ধ। বল অফ ফায়ার মিউজিয়ামের মধ্যে দিয়ে একটি রাস্তা উঠে যাচ্ছে টিঙ্গা হ্যাঙ্গিং ব্রিজের দিকে। চলুন এই মুহূর্তে আমরা সেই ব্রিজের দিকে এগাই। আমি আছি টিঙ্গা হ্যাঙ্গিং ব্রিজে।
যেটি এখানে যে আপনাদের মিলিটারি মিউজিয়ামটা দেখালাম, সেই মিউজিয়ামের পাশ দিয়ে কিন্তু রাস্তা উঠে আসছে। এখানে সাধারণত কেউ আসে না, সেভাবে জানে না বলে হয়তো, কারণ এটা খুব হিডেনভাবে ওপর দিকে উঠে গেছে একটা রাস্তা। আর তারপরেই এই জায়গাটা খুব সুন্দর, মানে রিভার নিচে দিয়ে বইছে, আর তার উপরে এই হ্যাঙ্গিং ব্রিজ। আর আপনাদের তো দেখালাম স্কুটিও এর ওপর দিয়ে যাচ্ছে, মানে কতটা স্ট্রং হতে পারে এই ব্রিজটা। আর এখানে মিলিটারিদের খেলা ছিল, ওই সমস্ত মিলিটারি দাদা যারা ছিলেন ওখানে খেলছিলেন, তারা এখন এখান দিয়ে পাসিং করছে বারবার। এইগুলো বিষয়, ভালো লাগছে জায়গাটা খুব। আকাশ ভরে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন এই মুহূর্তে যাওয়া যাক। এই স্থানে একটি খুব সুন্দর ক্যাফে আছে, যেখানে বসে আপনারা চা, কফি, পেস্ট্রি এই সমস্ত জিনিস এনজয় করতে পারেন। তবে এই মুহূর্তে ক্যাফে বন্ধ। আমরা এগিয়ে চলেছি, একটি গ্রসারি সেন্টার রয়েছে এখানে, সেই দিকেই আমাদের কিছু জিনিসপত্র নেওয়ার আছে। শুধু চকলেট দেখুন, ওয়াও। আর্মি যে গ্রসারি কাউন্টার আছে সেখান থেকে এই সমস্ত জিনিসপত্র নিয়ে নিলাম। আর একটা কথা, এখানে কিন্তু 1টা থেকে 3টে অবধি মিউজিয়াম অফ থাকে। 3টে বেজে গেলে কিন্তু মিউজিয়াম আবার ওপেন হয়ে যাবে, আপনারা আসতেই পারেন। তবে এখন 3টে বাজতে অনেক দেরি, তাই আমরা এগিয়ে চললাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে কাছে। ভালুকপং থেকে প্রায় 92 কিলোমিটার পথ পার করে আমরা এখন চলে এসেছি বমডিলাতে। তবে আজ আমরা এখানে নাইট স্টে করব না, আমরা ফেরবার দিনে এখানে নাইট স্টে করব। আজ আমরা এখান থেকে বাইপাস হয়ে এগিয়ে যাব 46 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর ভ্যালিতে। ভ্যালির নাম এখন বলবো না, চলুন আর একটু এগাই, তারপর জানাচ্ছি। হাই খুশি, हाय बोलो हाय करो हाय करो हाय करो हाय बोलो হাই খুশি। बेटा हाय बोलो স্ট্যাচুয়ে দাঁড়িয়ে আছে দেখো। যাবার পথে একটি চা ব্রেক নিয়েছি, এই যে চা। আর এখানে একটা ছোট্ট গুড়গুড়ি আছে, ছোট্ট গুড়গুড়িটার নাম হচ্ছে খুশি। বাই বাই নাকলি লামা, বাই খুশি, बाय करो पिन्नी बाय বাই বাই। এই মুহূর্তে আমরা বমডিলা থেকে আরও 42 কিলোমিটার পথ পার করে চলে এসেছি দিরাঙে। দিরাং অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলার আরও একটি সুন্দর পাহাড়ে ঘেরা শহর, যার একধার দিয়ে বয়ে চলেছে দিরাংচু, যার উচ্চতা 5500 ফুট। ওপরের দিকে রাস্তাটি চলে যাচ্ছে দিরাং মার্কেটের দিকে, আর আমরা নিচের রাস্তা ধরে এগাচ্ছি শান্তি ভ্যালির দিকে। শান্তি ভ্যালি যাবার প্রথম দিকের রাস্তাটি বেশ খারাপ। দিরাং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ও বোমডিলা থেকে মাত্র 45 কিলোমিটার দূরে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা রত্নটির নাম শান্তি ভ্যালি, যার উচ্চতা 7000 ফুট। অ্যাপ্রিকট, আপেল ও কিউজি ফলের চাষ করা হয় এই স্থানে। এই স্থানটি ভেড়া প্রজনন কেন্দ্র ও কালোকণ্ঠ সারসের জন্যও বিখ্যাত। প্রকৃতিকে একদম কাছ থেকে দেখতে হলে আপনাকে আসতে হবে শান্তি ভ্যালিতে। এই স্থানে অরুণাচলের আদিবাসী মানপা জাতির বাস রয়েছে, এগুলি ওনাদের বাড়ি। দিরাং নদীর তীরে এই স্থানে গড়ে উঠেছে প্রচুর হোমস্টে, আর সেই রকমই আজকে একটি হোমস্টেতে আমরা রাত্রিবাস করব। এই মুহূর্তে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এই বৃষ্টি মাথায় করে চলে এসেছি শান্তি ভ্যালিতে। আমরা ব্লুবার্ড রিসোর্টের ডিউলাক্স টেন্ট এখানে বুক করেছি। আমরা রুম পাইনি, তাই আমরা টেন্ট বুক করেছি। তবে টেন্টটাও কিন্তু খুব অসাধারণ দেখতে। আসুন দেখাই, এই যে গেট খুললাম, আর এখান দিয়ে এসে প্রথমে এখানে বৃষ্টির জন্য রাখা হয়েছে একটা ছাতা এইভাবে। এরপর আসুন, এখানে একটি সোফা দেওয়া আছে, আর এখানে একটা আলমারি দেওয়া হয়েছে। এ সাইডে একটা সাইড টেবিল দেওয়া আছে, যার সাথে একটা কেটেলও দেওয়া আছে, বেড রয়েছে। আর এখান দিয়ে এলে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। সমস্ত অ্যাকোমোডেশনই রয়েছে, সাথে গিজার রয়েছে। তো আমাদের টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের এই টেন্টে ভাড়া পড়েছে হচ্ছে 2500 টাকা পার নাইট, আর তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে।
খুব সুন্দর এই জায়গাটা, চলুন আপনাদের তো ঘুরে দেখাবই। আর রাতের ডিনার কিন্তু আমাদের রুমে সার্ভ করা হবে না, ওই যে ওখানে যে ছোট ছোট কটেজ মতো করা আছে ওর ভিতরে কিন্তু বসে আমাদের রাতের ডিনার করতে হবে, আর যেটা ভেবে আমি এখন থেকেই আনন্দ পাচ্ছি। আর এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর ভাড়া কিন্তু 3 থেকে 3,500 টাকা। এখানে কোনো ফিক্সড প্রাইস নেই, সিজন ওয়াইজ কিন্তু এই রুমের রেট কিন্তু ওঠানামা করে। এই মুহূর্তে আমরা ফ্রেশ হয়ে এগিয়ে চললাম সম্পূর্ণ রিসর্টটি ঘুরে দেখতে। চলুন আমাদের সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন এই সুন্দর রিসর্টটি। হাত যেন ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি আমরা ডাইনিং হলে। এখানে ছোট ছোট কটেজ করা আছে যেখানে আপনি আপনার পরিবারকে নিয়ে বসে কোয়ালিটি টাইম এনজয় করতে পারেন, এবং এখানেই বসে কিন্তু আপনাকে স্ন্যাক্স খেতে হবে, এখানে বসে আপনাকে ডিনার করতে হবে, লাঞ্চ করতে হবে। রুমে কিন্তু খাবার দাবার নট অ্যালাউ, শুধু চাটা দেওয়া হবে রুমে। তো চলুন আজকে আমাদের ডিনারে আছে আমার ফেভারিট চিলি চিকেন আর রুটি। একদম ধোয়া উঠছে, প্রচণ্ড ঠান্ডা, ঘরের মধ্যে হিটার চলছিল, আর হিটারের টাকা কিন্তু আমাদের রুমের সাথে ইনক্লুডেড, তো জ্বলছিল, আর প্রচণ্ড গরম ছিল রুম, আর এখানে প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে, কিন্তু কিছু করার নেই, রুলস আর রুলস। এখানে দেওয়া হয়েছে স্যালাড আর আমাদের রাতের রুটি। তো আমরা আমাদের মিল এনজয় করি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। হর হর মহাদেব।